আসসালামু আলাইকুম। জুমা মুবারক সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো অনেকদিন পর আর কি ভয়েস দিচ্ছি, কারণ অনেকদিন হয়েছে, প্রায় 1 বছরের মতো হবে আমি আর কি ভয়েস দিচ্ছি না, আর ভিডিও ঠিক মতো না আর কি আপলোড দিচ্ছি না। তো ঢাকার বাইরে যাওয়ার পরে থেকে আর কি ঠিক মতন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, আবার ভয়েসও দেওয়া হচ্ছে না আর কি, সময় পাচ্ছি না। তাই আর কি, আবার সময় পাচ্ছি না তাও না আর কি, নেওয়া যায় সময় করে, ইচ্ছা করলে উপায় হয় আর কি, ইচ্ছেও করিনি, তাই অলসতার কারণে আর কি ভিডিওতে আর কি ভয়েস দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে মুরগির রোস্ট আর সাদা পোলাও রান্না করব। তো আজ এটাই রান্না করব, আর সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো আমি এই তো রান্নায় চলে আসলাম। তো কড়াই বসিয়েছি চুলায়, কড়াইটা গরম করে তেল দিয়েছি, তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে ব্রাউন কালার করে, তো পেঁয়াজটা আমার এতে ব্রাউন কালার হয়েছে, আমি এখন একটা প্লেটে উঠিয়ে গরম থাকা অবস্থায় একটু চিনি দিয়ে আর একটু গুঁড়া দুধ আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিব। আর এই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলের ভিতরে আমি মুরগি এগুলো আর কি ভেজে নিব। তো আমি এটা লেয়ার মুরগি নিয়েছি, এটা ব্রয়লার মুরগি না। তো লেয়ার মুরগিটাকে আমি 4 পিস করে তারপরে আর কি নিয়েছি, সাথে একটু লেবু রস আর লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। তারপরে আমি এখন তেলে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এটা লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এপিট ওপিট করে কিছু সময় একটু ভেজে নিলেই হবে। তো মুরগিগুলো ভাজা হয়েছে, আমি এখন উঠিয়ে নিব। তো পুরো একটা মুরগি আমি আজ রোস্ট করব, আর সাথে যা যা ছিল গিলা কলিজা গলা মাথা এগুলো আর কি নিয়ে নিয়েছি। তো আমি এইখানে আরও কিছুটা তেল দিয়েছি কড়াইতে, দেওয়ার পরে পেঁয়াজ কাজু বাদাম আর কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা সব কিছু একই সাথে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম তেলে, আর আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া ধনে গুঁড়া আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি গরম মশলার গুঁড়া আর কিছু আস্ত দারুচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে এখন আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা আর সাথে কাজু বাদাম অবশ্যই কিন্তু একটু পেস্ট করে দিবেন, এটা মাস্ক দিতে হবে কিন্তু, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব টক দই। এই টক দইটা আমি ঘরেই বানিয়েছি। কুসুম গরম পানির ভিতরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে লেবু রস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এখন পরিমাণ মতো একটু পানি আর কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা আমি ভালো করে তো কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব 5-6 মিনিটের মতো। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব পানি আর দুধ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10-15 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, মাঝারি আঁচে রেখেছি চুলার আঁচটা। এখন দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ঘি, আর উপরে দিয়ে দেব একটু ওই যে মেখে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা মাওয়ার মতো করে আর কি বানিয়ে নিয়েছি, গুঁড়া দুধ ঘি আর পেঁয়াজ বেরেস্তা আর চিনি একই সাথে মিক্স করে নিয়েছি, সেটা একটু উপরে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম লো আছে। তারপর আমি এই তো নামিয়ে নিয়েছি। তো রোস্ট রান্না করা আর কি কমপ্লিট হয়ে গেছে, ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি, আর আমি যা যা উপকরণ দিয়েছি সবার বাসায় আছে এই উপকরণগুলো।
তো এই তো আমি এখন সাদা পোলাওটা বসিয়ে দিব। তো আমি কড়াইতে সাদা তেল আর ঘি একই সঙ্গে দিয়েছি, এটা পরিমাণ মতোই দিবেন। আর দিয়েছি দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি, গরম তেলে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, আমি একটু ভেঙে দিয়েছি একটু ঝালটা যাতে বের হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোলাও চালটা আমি এখন এই মশলার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। পোলাও চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তারপরে চালনিতে ঝরা দিয়ে নিয়েছি। তো এই তো আমি ভালো করে আর কি ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। আমি 1.5 কাপ চাল নিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি দিয়ে এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ আর দিয়ে দিব কিশমিশ, লবণ। এইগুলো পানির সাথে এখন ভালো করে দিয়ে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর কিছুক্ষণ পর উল্টে পাল্টিয়ে আর কি দিব। তো এখন আমি চুলার আঁচটা হাইয়ের মাঝামাঝি রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চালের গায়ে গায়ে পানিটা আর কি হয়েছে, যখন হয়ে আসবে তখন আর কি একটু নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো 10-15 মিনিট। আর 10-15 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে উপরের চালগুলি নিচে চলে যায়, নিচের চালগুলো উপরে চলে আসে। বাস এভাবেই আর কি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। তারপর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তারপরে ঢেকে রেখে দিব 5-6 মিনিট। তারপর চুলা থেকে নামিয়ে নিব, সাথে ঘিও দিয়ে দিব। রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই আর কি খেতে বসেছি। আর যেহেতু আজ জুমার দিন ছিল, তো নামাজ শেষ করে আর কি আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।